একটি অফিস কক্ষে বসে ধূসর দাড়ির এক তালেবান গভর্নর সবেমাত্র দিয়েছেন এক শিশুর ভাঙা হাতের চিকিৎসার খরচ, বরাদ্দ করেছেন একটি মসজিদের জন্য অর্থ। ছবিটি দেখলে মনে হবে এ যেন সহানুভূতিশীল এক শাসকের গল্প। কিন্তু ঠিক তখনই দরজা ঠেলে ঢোকেন আরেকজন 18 বছরের এক তরুণী, মুখ পুরোপুরি ঢাকা নেকাব আর রোদ চশমার আড়ালে। তার দাবি একটাই, তালাক চাই। স্বামীর বিরুদ্ধে অভিযোগ মাসের পর মাস নির্যাতনের। বিবিসির প্রতিবেদন বলছে এই দৃশ্যই ধরিয়ে দেয় তালেবান শাসনের আসল চেহারা, যেটা উৎসবের ছবির আড়ালে সহজে চোখে পড়ে না। মেয়েটির নাম প্রকাশ করেনি বিবিসি। ছদ্মনামে ডাকা হয়েছে তুবা বলে। গভর্নর আবদুল্লাহ সারহাদিকে সে বলে, একসঙ্গে থাকার কোনো সুযোগ থাকলে আমি এখানে আসতাম না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সারহাদি বোঝানোর চেষ্টা করেন তালাকের পর তার সম্মান আর মর্যাদা নষ্ট হয়ে যাবে। মেয়েটির জবাব, সেই সম্মান তো আগেই নষ্ট হয়ে গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মেয়েটি বেরিয়ে যাওয়ার পর গভর্নর মন্তব্য করেন, নারীরা বুদ্ধিহীন আর বিচার বুদ্ধিতে অপূর্ণ। ঘর ভর্তি কর্মকর্তা আর দেহরক্ষীদের মধ্যে ওঠে হাসির রোল। মেয়েটির বাবা পরে বিবিসিকে জানান, আদালতেই লড়বেন তারা। যদিও তালেবানের বিচার ব্যবস্থায় স্বামীর সম্মতি ছাড়া নারীর তালাক পাওয়া প্রায় অসম্ভব বলেই জানাচ্ছে বিবিসির প্রতিবেদন। এই সারহাদিকেই একসময় চেনা গেছে অন্য এক পরিচয়ে। 1990-এর দশকে তালেবান কমান্ডার থাকাকালীন বামিয়ানের বিশাল বুদ্ধমূর্তি ধ্বংসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যা তখন কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। বিবিসির প্রশ্নের জবাবে এখনও নির্দ্বিধায় স্বীকার করেন, আমি এটা নিজ হাতে ধ্বংস করেছি, এটা ছিল আল্লাহর ইচ্ছা। মাঝে কেটে গেছে গুয়ান্তানামো বে কারাগারের বছরগুলো, তবুও দৃষ্টিভঙ্গি বদলায়নি এক চুলো। কাবুলে গল্পটা আরেকটু অন্যরকম। হাবিবুল্লাহ বদর নামের এক কর্মকর্তা একসময় রাজধানীতে আত্মঘাতী হামলার নকশা করতেন, নিজেই বিবিসিকে বলেন সে কথা। এখন তিনি সাবেক উপকারা মহাপরিচালক, সেই একই কারাগারে যেখানে আগের সরকারের আমলে তাকে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দী করে রাখা হয়েছিল। বেসামরিক প্রাণহানির প্রশ্নে বদর জবাব এড়িয়ে যান, দাবি করেন লক্ষ্য ছিল শুধু বিদেশি বাহিনীর গাড়িবহর। তাকে সংবর্ধনা দেয়া এক গোত্রীয় অনুষ্ঠানে হঠাৎ মাইক্রোফোন হাতে নেন সুলতান মোহাম্মদ তালাই। প্রকাশ্যে বলেন, মেয়েদের স্কুল খুলে দেয়া উচিত। ঘর জুড়ে নেমে আসে অস্বস্তিকর নীরবতা। মুহূর্তেই সরিয়ে নেওয়া হয় তার মাইক্রোফোন। তালেবানের প্রকাশ্য মুখ যিনি, সেই মুখপাত্র বিবিসিকে এই প্রথমবার জানান তার আসল নাম তাহির শাহ সিদ্দিকী। এতদিন যিনি পরিচিত ছিলেন জবিহুল্লাহ মুজাহিদ ছদ্মনামে। 2021 সালে ক্ষমতা দখলের দুদিন পরই তিনি বিশ্বকে কথা দিয়েছিলেন, নারীরা কাজ করবেন, পড়াশোনা করবেন, সমাজে থাকবেন সক্রিয় হয়ে। 5 বছর পর সেই কথার কি হলো? বিবিসিকে তিনি বলেন, নারীদের অফিসে কাজ করা মানেই অনৈতিকতার জন্ম, আর শিক্ষার বিষয়টা এখনো নাকি আলোচনাধীন, দরকার এক শরিয়া ভিত্তিক সমাধান। কান্দাহারে গিয়ে চিত্রটা আরও কঠোর। বিবিসির প্রতিবেদন বলছে, পুরুষদের দাড়ি রাখা এখন বাধ্যতামূলক। রেডিওতে গান বা নারী কণ্ঠ সম্প্রচার নিষিদ্ধ। এমনকি সেখানে ক্যামেরাও চালাতে দেয়া হয়নি বিবিসিকে। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা, যিনি কখনো কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, তার সঙ্গে দেখা করার অনুরোধও নাকচ হয়ে যায়। এসবের বাইরে পড়ে থাকা আরেকটি বাস্তবতা দারিদ্র্যের। একসময়ের গোপন গুহা ঘাঁটির কাছে তালেবান সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী আব্দুল সামাদ বিবিসিকে দেখান একটি অচিহ্নিত কবরস্থান। বলেন, সেখানে ঘুমিয়ে আছে তার বাবা, তালেবানের হয়ে লড়াই করে মারা যাওয়া। এলাকাটায় নেই পানি, নেই রাস্তা, নেই চিকিৎসা কেন্দ্র। জাতিসংঘের হিসাব বলছে, আফগানিস্তানের প্রতি 4 জনের 3 জনই এখন মৌলিক চাহিদা মেটাতে অক্ষম। বিবিসির 2 বছরের এই অনুসন্ধান আসলে একটি আয়না ধরেছে তালেবানের সামনে। একদিকে প্রতিফলিত হয় তাদের বানানো যুক্তিসঙ্গত ভাবমূর্তি, আর অন্যদিকে সেই পুরনো অপরিবর্তিত মানসিকতা। ছদ্মনামে পরিচয় দেয়া হোদা নামের এক নারী বিবিসিকে বলেন, শিক্ষিত নারীদেরই সবচেয়ে বেশি ভয় পায় তালেবান, কারণ শিক্ষিত নারী মানেই প্রশ্ন তোলা মানেই ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে যাওয়া। মুখোশ যতই যত্নে পরানো হোক না কেন, ভেতরের মুখটা আড়াল করে রাখা যায় ঠিক ততদিন যতদিন কেউ প্রশ্ন করতে সাহস না করে। মুশরিফা নুজাত, ডেইলি সান।